আসসালামাইকুম, কেমন আছেন? আপনাদের সামনে আজকে হাজির হয়েছে একটা এয়ার কুলার নিয়ে, ভীষণের এয়ার কুলার। আরাকুলের প্রোডাক্ট এটা। এই প্রোডাক্টটার মডেল হচ্ছে ভীষণ এয়ার কুলার সুপার কুল 45 লিটার, এবং এর আরেকটা সাইজ আছে যেটা ছোট, সুপার কুল 35 লিটার। এই দুইটা মডেলেই আমরা মার্কেটে এখন অ্যাভেলেবেল পাবেন, এবং খুব গরমের জন্য এটা অনেক ভালো। কারণ হচ্ছে এইখানে দেখেন বাজারে যে এয়ার কুলারগুলো পাবেন, এই এয়ার কুলারের হানিকমটা এক পাশে দেওয়া আছে, কিন্তু এই এয়ার কুলারের হানিকমটা তিন পাশে দেওয়া আছে। এবং তিন পাশে থাকার কারণে আপনি বাতাসটা অনেক ঠান্ডা বাতাস পাবেন, যেটা অন্য বাজারে যত এয়ার কুলার আছে তার থেকে বাতাসটা অনেক ঠান্ডা পাবেন। আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলেও আপনারা মিলিয়ে দেখতে পারবেন যে আসলে বাতাসটা কেমন। এবং আমাদের এখানে যে পানি দেওয়া জায়গাটা আছে, এখানে আপনি যদি বরফ নাও দেন, গরম পানি দিবেন, 5 মিনিট পর দেখবেন ঠান্ডার পানিটা অনেক ঠান্ডা, একবার বরফের মতো হয়ে গেছে। যে ফ্রিজ থেকে যে বরফটা দেওয়া হয় যেরকম ঠান্ডা হয়, সেরকম ঠান্ডা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই এয়ার কুলারটা কত সুন্দর। এবং এটা আপনি যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন। এর চারটে লেগ আছে, হুইল বলে। এই হুইলটার কারণে আপনি যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন। এবং আপনি ফিক্সড করতে চাইলে, যদি ফিক্সড করতে চান, তাহলেও কিন্তু আপনি এখানে এই যে দেখেন হুইলে লক আছে, এই লকটা করে দিলে আপনি কোথাও মুভিং করতে পারবেন না। আবার যখন মুভিং করবেন তখন আপনি এই লকটা ছাড়িয়ে সুন্দরভাবে মুভিং করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। এবার আসুন আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন এটা দেখিয়ে দিচ্ছি। আমরা প্লাগ ইন করে নিলাম এবং পাওয়ারটা আসছে। এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে 27, এটা হচ্ছে আপনার যে রুমেতে চালাবেন এই রুমের টেম্পারেচার। এই রুমের টেম্পারেচার যেটা হবে সেটা ফার্স্ট টাইম আপনারা এটা শো করবে। এখন আপনারা আসি ফাংশনালে। পাওয়ার অন করে দেব। পাওয়ারটা অন হলে আপনার সিগন্যালটা পাবেন। এরপর হচ্ছে স্পিড, তিনটা স্পিড দেওয়া আছে। তিনটা স্পিডের মাধ্যমে আপনি আহ, বাতাসটা কম বেশি করতে পারবেন। এবং টাইমার দেওয়া আছে, টাইম কম বেশি করতে পারবেন এখানে। এবং কুল, এটা হচ্ছে যখন কুল দিবেন তখনই এইখান থেকে পানিটা উঠতে থাকবে। এবং যখন পানিটা না থাকবে তখন কিন্তু দেখেন সিগন্যাল দিচ্ছে, তার মানে কি পানি নাই। এবং এটা হচ্ছে সুইং, এর দুই সাইডে আপনার মুভিং করবে। আর এটা হচ্ছে ম্যানুয়ালি, এটা আপনি নিচের দিকে এবং উপরের দিকে মুভিং করতে পারবেন। দিলে আপনার বাতাসটা আপনি উপর নিচে যেদিকে ইচ্ছা এদিক দিতে পারবেন। আরেকটা টিপস দিয়ে রাখি আপনাদের, এই এয়ার কুলারটা যখন আপনি চালাবেন এর আশপাশে মিনিমাম 1 হাত করে ফাঁকা রাখতে হবে, তাহলে আপনি বাতাসটা সুন্দর পাবেন এবং ঠান্ডা পাবেন। যদি আপনি কোনো সাইড আটকিয়ে দেন তাহলে বাতাসটা কিন্তু এভাবে পাবেন না ঠান্ডা। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। কতটা স্পিড এয়ার কুলারের? ফার্স্ট স্পিড, প্রথম স্টেজ, সেকেন্ড, আর দেখেন সেকেন্ড স্পিডের কি অবস্থা, কতটা স্পিড। থার্ড, তিনটা স্পিডে পাবেন, এটা অনেক আরো বেশি স্পিড। দেখেন কতটা স্পিড।
এয়ার কুলারে পানি দেওয়ার জন্য দেখেন এইখানে একটা বক্স দেওয়া আছে, এইটা ওপেন করবেন, ওপেন করে এখান থেকে পানিটা দিবেন। আমরা এখান থেকে পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা অন্য কিছু পাত্র করে দিতে পারবেন, আমরা পাইপ দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আপনার দিতে হবে। পানিটা দেওয়ার শেষে আপনারা একটা লক করে দিতে হবে, এবং আপনারা চাইলে উপর থেকেও পানিটা দিতে পারবেন। এই উপর দিকেও আপনি এইখান থেকে পানিটা দিতে পারবেন, এইখানে দিলেও আপনি পানিটা দিয়ে এয়ার কুলার ব্যবহার করতে পারবেন। সঙ্গে দুটো আইসকুল প্যাড পাবেন, এই দুটো আপনি ফ্রিজে রেখে আপনি ফ্রিজিং করে এখানে দিতে পারবেন, তাহলে পানিটা আরও ঠান্ডা হবে। এবং এটা রিমোটের দ্বারাও আপনার কন্ট্রোল করতে পারবেন, আপনি বেডের উপর থেকে বা দূরে কোথাও থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আর এটার ওয়ারেন্টি পাবেন 1 বছরের, এবং ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 28 লিটার। এবং খুলে দিব, দেখেন এখন কিন্তু পানিটা ওঠা শুরু হয়ে গেছে। দেখুন কিভাবে 3 পাশ থেকেই আপনার হানিকমটা ভিজে যাবে, ভিজে গিয়ে আপনার খুব একেবারে ঠান্ডা বাতাসটা আপনাকে দিবে। আর আপনারা যখন পানিটা বের করবেন তখন হচ্ছে এখান থেকে বা পরিষ্কার করবেন, তখন এটা আপনি খুলে দিলেই আপনার পানিটা বের হয়ে আসবে। এই যে এটা খুলে দিলেই আপনার পানিটা বের হয়ে আসবে, টান দিবেন, টান দিলেই আপনার পানিটা বের হয়ে আসবে। আপনাদের একটা টিপস জানিয়ে রাখি, যেটা আপনারা বারবার কমপ্লেন করেন, যে কমপ্লেন উপরে আমরা কিছু আপনাদের টিপস শেয়ার করব। টিপসগুলো হচ্ছে, একটা এয়ার কুলার আপনার সারা বছর সুন্দরভাবে যাতে ব্যবহার করতে পারেন, এবং এই এয়ার কুলারের আপনি মোটরটা ভালো রাখতে পারবেন কিভাবে, আপনার এয়ার কুলারটি সুন্দর থাকবে, কোনো সার্ভিসের প্রয়োজন হবে না, প্রত্যেক বছর ইউজ করতে পারবেন। এবং আরেকটা কমপ্লেন দেন আপনারা, যেটা এয়ার কুলার থেকে গন্ধ বের হয়, এই গন্ধটা কেন আসে এটাও আপনাদের জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। মনে করেন আপনি গরমের সময় এয়ার কুলারটি ব্যবহার করছেন, করার পর এই এয়ার কুলারটি আপনি ওইভাবে রেখে দিচ্ছেন পানি অবস্থায়। এই পানি অবস্থায় আপনি রাখা যাবে না। এটা আপনি কি করবেন, পানিটা বের করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আপনি রেখে দিতে হবে, না হলে এই এয়ার কুলারটি নষ্ট হয়ে যাবে আপনার। আর পানিটা 1 দিন বা 2 দিনের বেশি ইউজ করবেন না, এটা বারবার চেঞ্জ করে তারপরে ইউজ করবেন, তাহলে এই সমস্যায় আর পড়বেন না কখনো। দেখুন এই যে আমি কুল অপশন অন করছি, অন করার সঙ্গে সঙ্গে দেখেন মোটর দিয়ে পানি ওঠা শুরু করছে। এই পানিটা অবশ্যই আয়রন, যে পানিতে আয়রন নাই সেই পানিটা ইউজ করবেন, তাহলে যে মোটরটা ওটা জ্যাম হবে না, এটা অবশ্যই। এবং যদি আপনার পানিতে আয়রন থাকে তাহলে অবশ্যই ফিল্টারকৃত যে পানিটা আছে ওই পানিটা ব্যবহার করবেন। যদি আপনারা পানি ছাড়া চালান কখনো, তাহলে কুল অপশনটা অন করবেন না। কুল অপশন অন করা মানে কি, আপনার পানিটা উপরে উঠে হানিকমটা ভিজে আপনার ঠান্ডা বাতাসটা দেবে, কিন্তু আপনারা সবসময় কুল অপশনটা অফ করে রাখবেন যখন দিবেন। যদি পানি ছাড়া চালান তাহলে অবশ্যই কুল অপশনটা অফ করে চালাবেন, তাহলে কোনো গন্ধ বের হবে না। আর যদি কখনো চালান তাহলে অবশ্যই মিনিমাম লেভেলের উপরে পানিটা রেখে তারপরে কুল অপশন অন করতে হবে। দুইটা লেভেল আছে, একটা আছে মিনিমাম লেভেল আর একটা ম্যাক্সিমাম লেভেল। এই লেভেলের নিচে যদি, মিনিমাম লেভেলের নিচে যদি পানি থাকে
তাহলে আপনার পানিটা উপর দিকে উঠবে না। না ওঠার কারণে আপনার হানিকমের গন্ধটা বের হবে। আপনারা বলেন, সবসময় কমপ্লেন দেন যে এয়ার কুলার থেকে অনেক গন্ধ বের হয়। এটা কারণ হচ্ছে মিনিমামের নিচে যদি আপনার পানি থাকে, তখন আপনি কুল অপশন যদি অন করেন, কুল অপশন অন অন করেন, এই কুল অপশন, তখন আপনার এই গন্ধটা বেরোবে। আপনি সবসময় মিনিমামের উপরে আপনি পানিটা থাকতে হবে, মিনিমাম লেভেলের উপরে পানি থাকতে হবে।